আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং অন মাই ওন। কি যে একটা গরম পড়েছে, কি অবস্থা সবার এই গরমে? কেমন আছেন সবাই? সুস্থ আছেন তো? এমন হাঁসফাঁস অবস্থা গরমে, আর কি বলবো। বাইরে কিন্তু প্রচণ্ড বাতাস, কিন্তু কেন জানি সেই বাতাস একদমই ঘরে ঢুকছে না। ঘরের ভেতরটায় প্রচণ্ড গরম, কিন্তু বাহিরে গেলে একদম শরীরটা ঠান্ডা হয়ে যায়। জানালার সামনে কিংবা বারান্দার সামনে দাঁড়ালে বাতাসটা গায়ে লাগে, কিন্তু রুমটা ঠান্ডা হয় না। কেন জানি রুমের মধ্যে একটা ভ্যাপসা গরম, মানে খুবই বাজে অবস্থা। ছোট বাবু নিয়ে গরমের মধ্যে তো অবস্থা একদমই খারাপ। এই প্রচণ্ড গরমে আল্লাপাক প্রত্যেকটা বাচ্চাকে সুস্থ রাখুক, সাথে আমার বাচ্চাটাকেও সুস্থ রাখুক। মন থেকে এই দোয়াটাই করতেছি। লাস্ট 2-3 দিন থেকে গরমে খুবই অবস্থা খারাপ। আমার বাচ্চা তো একটু পরপরই ঘেমে যাচ্ছে, তো বারবার মানে ঘামটা, আমি যখনই ঘামে সাথে সাথে ঘামটা মুছে দিচ্ছি যাতে করে ঘামটা শরীরে বসে না যায়। এমন একটা গরমে কি রান্না বান্না করতে ইচ্ছে করে বলেন তো? এই গরমে যারা রান্না করতেছে, পরিবারের সবার মুখে খাবার তুলে দিচ্ছে, মানে লিটারেলি তাদেরকে স্যালুট জানানো উচিত। নর্মালি আমি দুপুরে দই চিড়া খেয়ে কাটিয়ে দিচ্ছি। একার জন্য দুপুরে রান্না করা এই গরমের মধ্যে, এটা আমার জন্য অনেক বেশি প্যারা হয়ে যায়। আমি চাচ্ছি না এই গরমের মধ্যে রান্না করতে, আর গরমের মধ্যে কোনো কিছু খেয়েও আসলে শান্তি লাগতেছে না। এর চেয়ে মানে দুপুরবেলা যদি দই চিড়া খাই তাহলে আমার শরীর, মন, পেট সবই শান্তি থাকে। ওইরকম মানে রান্না করার ঝামেলাটা আসলে আমি করছি না। তো এটা হচ্ছে ফ্রাইডের ব্লগ। ফ্রাইডেতে যেহেতু হাজব্যান্ড বাসায় ছিল, সো রান্না তো করতেই হবে, তাকে তো আর এটা সেটা খাইয়ে রাখা যায় না। তো গরমের মধ্যে কী আর রান্না করব সেটা ভাবতে ভাবতে এখানে ফ্রিজে কিছু সজনে ডাঁটা ছিল, তো ভাবলাম সজনে ডাঁটা দিয়ে মসুর ডাল রান্না করি, গরমে খেয়ে একটু আরাম হবে এটা। অনেক আপুরাই আছে যারা নতুন নতুন সংসার শুরু করেছেন, তারা আমার ব্লগগুলো দেখেন আর রেসিপিগুলো ইন ডিটেলস শেয়ার করতে বলেন। তো এটা আসলে আমার ব্লগ পেজ, এখানে আমি সারাদিন কি করছি, রান্নাবান্না সহ বাকি টুকটাক আরও অনেক কিছুই শেয়ার করি। তো রিসেন্ট একটা নতুন পেজ খুলেছি, নাম হচ্ছে তানিস কিচেন টেলস। তো সেই পেজের লিঙ্কটা আমি এই ভিডিওর কমেন্টে অ্যাড করে দিব। ওই পেজে ইনশাল্লাহ আমি শুধুমাত্র রেসিপিগুলো ইন ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। আই হোপ আপনারা আমার ওই পেজটাকেও ভালোবাসা দিবেন। তো যাই হোক, আজকে এই সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না করব, পাশাপাশি হচ্ছে আরেকটা রান্না করব, সেটা হচ্ছে ডাঁটা দিয়ে মাছের ঝোল। যদিও আমার আলু ছাড়া এই টাইপের তরকারি একদমই ভালো লাগে না, বাট আজকে বাসায় আলু শেষ আর আমি আনতে বলতেও ভুলে গিয়েছিলাম, তো যার কারণে আজকে আলু ছাড়াই রান্নাটা করছি। অনেকেই ভাবেন যে ব্লগ করতে হলে অনেক সুন্দর একটা বাসায় থাকতে হবে, সব কিছু অনেক দামি হতে হবে, অনেক ভালো একটা বাসায় অনেক ভালো ভালো ফার্নিচার, দামি দামি জিনিস, দামি ফার্নিচার, এই টাইপের জিনিস থাকা লাগবে। এগুলো ছাড়া ব্লগ করা নাকি হয় না। আমি যখন প্রথম শুরু করি তখন আমার কিছু নেইবার আমাকে বলেছে যে আমার বাসায় তো কিছুই নেই, আমি কি ব্লগ বানাবো বা কি নিয়ে ব্লগ বানাবো। ইভেন এখনও অনেক রিচ নেইবার আছে যাদের বাসা একদম সাজানো, বাসার মধ্যে সব ধরনের ফার্নিচার বা মোটামুটি একদম সুন্দর করে সাজানো গোছানো আর কি, সব কিছু দামি দামি জিনিস দিয়ে সাজানো। তো আমার তো এরকম না, আমি কি নিয়ে ব্লগ বানাই বা কি করি সেগুলো নিয়ে অনেকের আর কি মনের মধ্যে অনেক প্রশ্ন থাকে, অনেক একটু হালকা পাতলা কটূক্তিও করে সামনাসামনি। তো কিন্তু আমার কাছে মনে হয় যে আমার যা কিছু আছে আমি সেটা কতটা সুন্দরভাবে, কতটা পরিপাটিভাবে প্রেজেন্ট করতে পারছি, সেটাই হচ্ছে বড় ফ্যাক্ট। ভ্লগ করার জন্য অনেক দামি কোনো কিছুর প্রয়োজন হয় না, যার যেটুকু আছে সে সেটাকে কিভাবে প্রেজেন্ট করতে পারছে সেটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট। খুব সাধারণ কিছু জিনিসকেও খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে অসাধারণভাবে কিন্তু উপস্থাপন করা যায়। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়, যে আপনি খুব সাধারণ জিনিসকে কিভাবে প্রেজেন্টটা করবেন, কিভাবে সেটা নিয়ে আঁকাবেন, এটাই তো চ্যালেঞ্জের বিষয়, তাই না? এই সামান্য চ্যালেঞ্জটুকু যদি না নিতে পারি তাহলে নিজের মধ্যে যে ট্যালেন্ট আছে বা ট্যালেন্ট বলতে কিছু আছে কি না সেটা আমি কিভাবে বুঝবো বলেন তো? যদি একদম সব কিছু রেডিমেড পেয়ে যাই, সব কিছু সাজানো গুছানো অনেক সুন্দরভাবে থাকে, তাহলে তো আমার আর কোনো কষ্টই রইলো না। সেক্ষেত্রে কষ্টটা তো অনেক ইজি হয়ে যায়, বা কষ্ট বলতে আসলে কিছু থাকেই না। তো যেটা আছে, যেটুকু আছে আলহামদুলিল্লাহ, সেইটুকুকে আমি কিভাবে প্রেজেন্ট করছি আমার কাছে সেটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। আর সেটা আমি পারছি কিনা সেটাই হচ্ছে বড় বিষয়। এনিওয়েজ, এই ছিল আজকের ছোট্ট ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।